আজকের সকালটা ছিল আসলেই একদম অন্যরকম। ঘুম থেকে উঠে কিচেনের দিকে গেলাম আর সোজা চোখ পড়ল সবুজ গাছগুলোর দিকে। আর অনুভব হলো স্নিগ্ধ সুন্দর ঠান্ডা হালকা একটা বাতাস। এত হালকা ফ্রেশ হাওয়াতেই মনটাই ফুরফুরে হয়ে গেল। ভোরবেলার এই পরিবেশ দেখে খুব শান্ত লাগলো এবং মনে হচ্ছিল শীত চলে এলো। মনে হচ্ছিল কুয়াশায় সবুজ গাছগুলো ভিজে গেছে। সকালে ঘুম থেকে না উঠলে হয়তো এত সুন্দর দৃশ্য কখনোই দেখা হতো না। ফজরের পর ভোর দেখাটাও আল্লাহর রহমত, আল্লাহর দেয়া নেয়ামত। আল্লাহ যেন আমাদের সকলকেই সেই রহমতের অংশ হতে সহযোগিতা করেন, আমিন। আজকে সকালের নাস্তা অফ ক্যামেরাতে করে নিয়েছি। নাস্তা শেষ করে সোজা চলে আসলাম আমার প্রিয় জায়গাতে। রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। 3-4 দিন আগে মুখী কচুগুলো আনা হয়েছে, তো ভাবলাম আজ রান্না করে ফেলি। বেশি দিন রাখলে ভেতরে নষ্ট হয়ে যায়, তবে বাজার থেকে আনার পর 1-2 দিন রেখে দিলে কিছুটা শুকনা হয় আর খেতে তেমন সমস্যা হয় না। তো কচুগুলো আমি মাছ দিয়ে রান্না করব। অনেকে অ্যালার্জির কারণে কচু জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে থাকে, কিন্তু আমার এত বেশি অ্যালার্জির পরও কেন জানি আমি এইগুলো দেখলে না খেয়ে পারি না। আমার অনেক পছন্দের খাবার এগুলো। কচু শাক, লতিশ, মুখী এই সবগুলোই অনেক প্রিয়, তবে এগুলো প্রসেসিং করা খুবই ঝামেলা। এই জন্য অনেকেই এই খাবারগুলো এড়িয়ে যায়। যাই হোক, কচুগুলো কেটে একবার ধুয়ে তাতে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। 10 মিনিট রেখে দিলে এর ভিতর যে আঠালো ভাব ওইটা থাকে না। ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর কচুগুলোকে তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি। মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব উপকরণ দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব। কষানো মশলাতে ভেজে রাখা কচুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। কচুমুখীগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে মাছ ভাজা দিয়ে দিব। নামানোর আগে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলে স্বাদের পরিমাণটাও বেড়ে যায়। আমার হাতের কাছে ছিল না, তাই সুন্দর স্মেলের জন্য 2টা লেবু পাতা কেটে দিয়ে দিয়েছি। মাছ রান্না শেষ। তারপর আমার বাবার পছন্দের চেপা শুটকির ভুনা করে নিব। শুটকি ভুনা বা ভর্তা আব্বার খুব পছন্দের খাবার, তাই চেষ্টা করলাম আজকের খাবারের মেনুতে রাখার। আপনি যদি কাউকে খুশি করতে চান তাহলে তার পছন্দের খাবার বানিয়ে খাওয়ান, দেখবেন সে আপনার প্রশংসায় মুখরিত হয়ে যাবে। আর যাদের শুটকি পছন্দ তারা তো যে কোনো সময় শুটকি খেতে পছন্দ করে। শুটকি মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমার জীবনটা খুবই সাধারণ, কিন্তু এই সাধারণতার মাঝেই কিছু গল্প, কিছু অনুভূতি ও কিছু উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমি জানি অনেকেই হয়তো ব্যস্ততার মাঝেই এই ভিডিওটা দেখছেন। হয়তো কেউ রান্নাঘরে, নয়তো কেউ একটু একা সময় কাটাতে কাটাতে স্ক্রল করে আমার ভিডিওতে চলে এসেছেন। আমি শুধু ছোট্ট একটা কথা বলতে চাই, যদি আমার ভিডিও আপনাদের একটুখানি হলেও ভালো লাগিয়ে থাকে, যদি মনে হয় আমি চেষ্টা করেছি ভালো লাগার কিছু শেয়ার করতে কিংবা একটু হলেও সত্যিকারের কিছু তুলে ধরতে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে যাবেন। প্লিজ একটু ভেবে দেখবেন আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন। আর হ্যাঁ, কমেন্ট করতে একদম ভয় পাবেন না। আপনার মতামত, আপনার প্রশ্ন, এমনকি আপনার সমালোচনাও আমি খোলা মনে গ্রহণ করতে প্রস্তুত। কারণ আমরা কেউই পারফেক্ট নই, তবে চেষ্টা তো করতেই পারি আরও ভালো হওয়ার। সবশেষে মুরগি রান্নাটা বসিয়ে দিলাম। আজ ব্রয়লার মুরগি রান্না করব, তাই মুরগিগুলোকে হালকা তেলে ভেজে নিচ্ছি। আম্মা আব্বা কেউই পছন্দ করে না সরাসরি কষিয়ে রান্না করলে, তাই ভেজে নিয়েছি। আর আজ মুরগির মাংস রান্নার ভিডিও নিতে ভুলে গেছি, তাই শেয়ার করতে পারছি না। রান্না করার পাশাপাশি কিচেন ক্লিন করতে থাকি, আর সিঙ্কের পাশে পানি থাকলে মনে হয় বেশি মাছি বিরক্ত করে, তাই চেষ্টা করি সবসময় রান্নার পাশাপাশি পরিষ্কার রাখার। আর এই ছোট্ট ফ্যানটা দেখতে পাচ্ছেন, এটা আমরিনের, মেলা থেকে কিনেছে। আমার ভীষণ গরম লাগছিল রান্না করতে করতে, তাই একটু বাতাস খাচ্ছিলাম। বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছি।
আজ আমার নতুন কিচেন র্যাকে রাখবো। কিচেনের জন্য সুন্দর একটা মাল্টি ফাংশনাল র্যাক নিয়েছি। অনেকদিন ধরেই ভাবছিলাম এই ধরনের একটা কিচেন অর্গানাইজার নেব। আলহামদুলিল্লাহ নিয়েছি। শখের কিছু কিনতে পারলে মনটাই ভালো হয়ে যায়। দামটা বেশি না, কিন্তু মধ্যবিত্ত মানুষদের জন্য বাজেট মেলানোটা একটু কষ্টেরই ছিল। আসলে সুখ মানে বড় কিছু না, নিজের মতো করে জীবনটাকে গুছিয়ে নেওয়াই আসল শান্তি। আমার মতো যারা আছেন আপনারাও বুঝতে পারবেন ছোট ছোট জিনিসেও কত তৃপ্তি থাকে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ছোট ছোট তৃপ্তিতেই সন্তুষ্ট থাকতে পারি। আলহামদুলিল্লাহ, রান্না তো শেষ। এবার একটু ঘরটাও গুছিয়ে নেই। ঘর যেমন হোক, মন যেন সবসময় গোছানো থাকে। আর গোছানো ঘর দেখলে মন এমনিতেই হালকা হয়ে যায়। আমি বিশ্বাস করি পরিপাটি ঘর মানে শান্তিময় পরিবেশ, যেখানে নিজের মতো করে নিঃশ্বাস নেওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো ঘর গোছাতে গোছাতে মনে অনেক নতুন চিন্তা আসে, নতুন পরিকল্পনার জন্ম নেয়। তাই প্রতিদিন না পারলেও চেষ্টা করি যতটুকু পারি গুছিয়ে নিতে। আমি বিশ্বাস করি গোছানো ঘর দেখলে মনও শান্ত থাকে। তাই শুধু কিচেন নয়, চেষ্টা করি প্রতিটি ঘর পরিপাটি রাখার। ঘুম থেকে ওঠার পর ঘর না গোছানো পর্যন্ত মনে স্বস্তি লাগে না। মাঝে মাঝে মনে হয় রান্না না করে দরকার হলে না খেয়ে থাকি, কিন্তু পরিষ্কার পরিপাটি ঘর হোক। জীবন মানে শুধু কি বিলাসিতা? অবশ্যই না, বরং পরিপাটির ভেতরেই থাকে আসল সৌন্দর্য। তাই নিজের যতটুকু আছে তাতেই সুখ খোঁজার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এই নিয়েই ভালো আছি। আজকে একটু ভিন্ন রকম দিন কাটালাম। সকালে পছন্দের জিনিস দিয়ে রান্নাঘর ডেকোরেশন করলাম, আর বিকেলে গেলাম মেলায়। আর সেখান থেকে কিছু ছোট ছোট কাজের জিনিস কিনে নিয়ে আসলাম। দুটো সুন্দর ইনডোর প্লান্ট নিয়েছি, আর প্লান্টের জন্য দুইটা প্লান্টার আর টব নিয়েছি দুইটা। তবে প্লান্টার দুইটা আমি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম, আজই হাতে পেলাম, তো ভাবলাম ভিডিওতে দেখিয়ে দেই। আর নিয়েছি পানি খাওয়ার জগ ও ছোট ছোট দুইটা মগ। আসলে আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমরা আসলে কিছু কেনার সময় চিন্তা করে কিনি যেটা ব্যবহারিক আর দরকারি হবে কিনা। গাছ, গোছানো ঘর, পরিষ্কার কিচেন আর এক কাপ চা, এই ছোট ছোট শান্তিগুলোই তো আমাদের জীবনের আসল সুখ, তাই না? আমরা যারা সাধারণ জীবনযাপন করি তাদের সুখও সাধারণ হয়, কিন্তু সেই সাধারণতাই কত সুন্দর, তাই না? জীবন সুন্দর যদি আমরা সুন্দর চোখে দেখতে পারি। জীবনটাকে আমি এখন এভাবেই দেখি, ছোট ছোট জিনিসে সুখ খোঁজা। কারণ জীবন সবসময় সহজ নয়, কিন্তু যদি আমরা একটু ধৈর্য আর কৃতজ্ঞতা শিখে ফেলি, তাহলে সাধারণ দিনগুলোই হয়ে যায় সবচেয়ে সুন্দর স্মৃতি। বাস্তবতার মাঝেই কিন্তু সুখ লুকানো থাকে। আজকের এই ভিডিওটা ছিল আমার একটা দিন থেকে কুড়িয়ে আনা কিছু টুকরো, রান্নার ফাঁকে কিছু কথা আর কিছু বাস্তব অনুভব। যদি আপনাদের কারো একটুও উপকার হয় বা ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ। আমার উদ্দেশ্য কোনো কিছু শেখানো না, বরং একসাথে শেখা, একসাথে অনুভব করা। আজকের মতো এই পর্যন্তই থাক। নতুন কোনো রান্না, নতুন চিন্তা বা নতুন কোনো বাস্তব গল্প নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহর দিকে ফিরে আসতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।